নমস্কার বন্ধুরা, মিতালির রান্নাঘরের আজকে আমি বটবটির রেসিপি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমি বটবটি বাটার রেসিপি শেয়ার করব। আমি এখানে 300 গ্রাম বটবটি নিয়েছি, এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর এই বটবটিগুলো একটু ভাপিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে জলটা ঝরিয়ে নেব। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে সামান্য সরষের তেল দিলাম আর এখানে 4খানা শুকনো লঙ্কা কড়ার মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা 4টি আমি ভেজে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে দেবো। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম তেলের মধ্যে। সাত আটটা গোটা রসুন দিয়ে দিলাম তেলে। আর এখানে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আমি খুব ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি বরবটির জলটা ঝরিয়ে নিয়েছি। বরবটিটা ঠান্ডা হলে আমি একটা মিক্সিং জারে পেস্ট করে নেব। আপনারা পারলে একটা শিলনোড়াতেও করতে পারেন। সামান্য লবণ দিয়ে আমি লঙ্কাগুলো গুঁড়িয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নেব। ভেজে রাখা পেঁয়াজ, এখানে রসুন আর কাঁচা লঙ্কাটাও এর সঙ্গে আমি বেটে নেব। বন্ধুরা, এবার আমার এটা পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচা সরষের তেল দিয়ে দেবো, ছোট চামচের 1 চামচের মতন। আর আগেই লবণ দেওয়া ছিল, এখন আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই ভাজা লঙ্কাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার বটবটি বাটা। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুকে একটু প্লিজ ফলো করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর এরম বানিয়ে খাবেন, কেমন লাগলো তাও কমেন্টে জানাবেন। টাটা।